সকাল সকাল স্নান করে পুজো করে সব সংসারে কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এসেছি সাজুগুজু করে। চলো বন্ধুরা, দেখবে আমি কি রান্না করি। আজ তোমাদের সাথে একটু গল্প করতে করতেই রান্নাটা সেরে নেব। ঠিক আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে সর্ষা রেখেছি। সর্ষাটা আমি একটু পেস্ট করে নেব। এই মাছটা আমি ভেজে তুলে রেখেছিলাম, সেখানেই আমি অল্প একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আজকে খুব শর্টকাটেই আমি মাছের ঝোল করে নেব। অনেক সময় আমরা দেখেছি যে খুব যত্ন করে রান্না করলেও কিন্তু অনেক সময় খেতে ভালো হয় না। আবার কখনো কখনো দেখেছি খুব তাড়াহুড়ো করে রান্না করে নিলেও সেই রান্নাটা খুব টেস্ট হয়। সেই রকমই মানুষও কিন্তু খুব যত্ন করে তুমি যদি সাথে রাখো, কিছু কিছু মানুষ আছে সেইগুলো কিন্তু মনে রাখে না, তোমাকেই লাস্টে একা করে দিয়ে চলে যাবে। এটাই কিন্তু মানুষের ধর্ম। দেখো আমি তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দিয়ে একটু হলুদ লবণ দিয়ে এখন ঢেকে দেব। ভালো করে আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো এর মধ্যে বেগুনগুলো। এগুলো আর ভেজে ভেজে আজ তুলে রাখবো না, এর মধ্যেই আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, বেগুনটাও একটু ভাজা হয়ে যাবে, হয়ে গেলে আমি তার মধ্যে মশলাটা দিয়ে দেব। আমি ছোটোবেলা থেকেই মানুষকে খুব বিশ্বাস করতাম, বিশ্বাস করে বহুবার ঠকেছি, কিন্তু ঠকেও কিন্তু আমি বুঝতে পারতাম না, তারপরেও আবার মানুষকে বিশ্বাস করে নিতাম। কিন্তু ইদানিক আর মানুষকে আমার বিশ্বাস করতে ভয় করে। যাকেই তুমি বিশ্বাস করে কাছে টেনে নেবে, সেই কিন্তু তোমাকে লাস্টে একা ফেলে রেখে চলে যাবে। দেখো আমি মশলাটা দিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। নিয়ে তেল ছেড়ে গেছে এখন, দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেব। জল দিয়ে এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দেব। প্রত্যেক সময় কিন্তু আমি আলুগুলো ভেজে তুলি, বেগুনগুলো ভেজে তুলি, মশলাটা কষাই, তারপরে আমি রান্না করি। আজকাল একটু তাড়াহুড়ো করে রান্না করছি, আমাকে একটুখানি ছাদে যেতে হয়। ছাদে গাছগাছালি লাগিয়েছি, তাদেরকে একটু যত্ন করতে হয়, তার জন্য আমার একটু সময়ের প্রয়োজন। সেই জন্য আমি একটু শর্টকাটই রান্নাটা এখন সেরে নিচ্ছি। মাছগুলো এখন দিয়ে দিলাম, দিয়ে ঢেকে দেব, দিয়ে একটুখানি ফুটলেই নামিয়ে নেব। তাহলে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা, একটা কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। আর আমার কথাগুলো শুনে যদি তোমাদের একমত মনে হয়, একটা কমেন্ট করে জানিও। গল্প করতে করতে আমার মাছের ঝোল হয়ে গেল বন্ধুরা। এখন আমি মাছের ঝোলটা এই দেখো নামিয়ে নিয়েছি। এদিকে করে নিয়েছি আমি ভাত,